তারপর মানিক নস্কর 85 নম্বর আবু সৈয়দ ফিরদৌসী বেগম স্বাগতম ফিরদৌসী বেগম স্বাগতম। প্রত্যেকে একটু করতালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করি। মাননীয় বিধায়িকা তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। চতুর্থবারের জন্য তিনি আবার নির্বাচনের লড়াই করছেন। আমরা তাকে দুহাত তুলে আশীর্বাদ করব। ফিরদৌসী বেগম স্বাগতম ফিরদৌসী বেগম স্বাগতম ফিরদৌসী বেগম স্বাগতম ফিরদৌসী বেগম স্বাগতম ফিরদৌসী বেগম স্বাগতম। চতুর্থবারের প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী স্নেহধন্য ফিরদৌসী বেগম স্বাগতম ফিরদৌসী বেগম স্বাগতম ফিরদৌসী বেগম স্বাগতম। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী চতুর্থবারের জন্য সোনারপুর উত্তর কেন্দ্রের প্রার্থী ফিরদৌসী বেগম স্বাগতম ফিরদৌসী বেগম স্বাগতম। দেখুন, সম্ভবত আমাদের অঞ্চলে 320 থেকে 25 জনের নাম বাদ যাবে। টোটাল অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে 220 জনের নাম। এই অনৈতিক ঝাড়া এবং আমাদের অঞ্চলে বিরোধীরা 1,500-এর উপরে ভোট পাবে না। কোনো দল সিপিএম 500 আর বিজেপি খুব বেশি 1000 থেকে 1200-র মধ্যে আঁটিয়ে যাবে। যা মানুষ আছে এইখানে 9000 ভোট আমরা পাই, 12-13 হাজার পড়লে 9000 আমরা পাই। আমাদেরই ভোটার। হয়তো যে ভোটটা আমাদের বাড়ত, আপনারা দেখবেন এই আমার তপনদা আমার পার্টির সভাপতি 2014 সালে দায়িত্ব পায়, আমি যুব সভাপতি 2014 সালে দায়িত্ব পাই, আমাদের প্রধান লতাদি আছে জেলা পরিষদের মেম্বার, আমাদের কর্মদক্ষ খলিলদা ছিল। এই যে আমরা টিম 2014 সালের পর থেকে আমরা একটা টিম হয়ে কাজ করে, তখন আমাদের নির্বাচনে লিড হতো 1400, আজ আমাদের অঞ্চলে লিড হয় 6100। লোকসভায় হয়েছে। এটা আমাদের প্রতিটা নির্বাচনে আমাদের গ্রোথ বেড়েছে। আমাদের পার্টি কর্মীদের কাজ, আমাদের বিধায়কের কাজ এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের অঞ্চলে আমাদের বিধায়ক সবচেয়ে বেশি ভালোবাসে। আপনারা জানেন না, বিধায়ক এবং আমাদের নেতা নজরুল মণ্ডল সকালবেলা বার হয়, রাত 10টা পর্যন্ত মানুষের কি করলে ভালো হয়, মানুষ কি করলে খুশি হবে। আর রাজনৈতিক আমাদের যে দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এই দল কিভাবে শক্তিশালী হয়। দেখুন, একদিন কিন্তু এই দল ক্ষমতায় আসেনি, আস্তে আস্তে সবার পরিশ্রমে। দেখুন 2016 নির্বাচনে মাননীয় বিধায়ক 25,000 ভোটে জিতেছিল। 2021-এ কিন্তু সবাই বলেছিল বাংলা থেকে তৃণমূল হয়তো চলে যেতে পারে। শুভেন্দু অধিকারীর মতন অনেক বড় বড় রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন নেতারা চলে গেছিল। কিন্তু যারা আমরা বুথের স্তরে কাজ করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কাজ করি, আমাদের বিধায়কের দিকে কাজ করি। আমরা কাঁধে ঝান্ডাটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বিধায়ক ফিরদৌসী বেগম জিন্দাবাদ বলেই আমরা এগিয়ে গিয়েছিলাম। মানুষের কাছে গিয়েছি, উন্নয়নের কথা বলেছি। মানুষ কিন্তু আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে, সারা বাংলাতে করেছে। আপনারা দেখবেন এই নির্বাচনে মিনিমাম 50,000-এর উপরে আমাদের বিধায়ক দিচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিরোধীরা ভোটে দাঁড়াতে ভয় পাচ্ছে। কিছু তো বলবে যে এইটা হয়নি, এটা হবে না। আপনারা জানবেন আমাদের নেতা নজরুল মণ্ডল রাজপুর সোনারপুর সিআইসির জল দপ্তরের দায়িত্বে আছে। আপনারা তো চতুর্দিকে ঘুরে বেড়ান, প্রতিটা বাড়িতে জলের কানেকশন দেওয়া হয়েছে অমৃত প্রকল্পে। সারা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে এই প্রকল্প খুব কম পৌরসভা করেছে। তার মধ্যে কিন্তু নজিরবিহীন আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা এবং আমাদের নেতা নজরুল মণ্ডল সিআইসি, উনি জল দপ্তরের। দেখুন, কাজ করার মানসিকতা যাদের আছে তারা কাজ করবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক, আমাদের নেতা নজরুল মণ্ডল এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় পার্টিটার দায়িত্ব নেওয়ার পরে সারা বাংলা জুড়ে পার্টির যে স্ট্রাকচার এবং যা হয়েছে